টিপ টিপ বৃষ্টি পড়ছে চারিদিকে, খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ কিছুদিন গরম পড়েছিল, আজকে একটু ঠান্ডা লাগছে। পরিবেশটা ভালোই লাগতেছিল। বাচ্চাকে স্কুলে দিয়ে আর বাইরে কোথাও যায় নাই, যেতে ইচ্ছা করছিল না কোথাও। ভাবলাম একটু নিজেকে সময় দিয়ে একা থাকি কিছুক্ষণ, একটু গান শুনি, একটু চা খাই। আর এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলে কি চলে বলেন? বাচ্চাকে স্কুলে দিয়ে এসে খিচুড়ি চুলায় বসাই দিয়ে নিজের জন্য এক কাপ চা বানিয়ে আমার যে ভ্যানিটি রুমটা আছে, যে রুমটাতে আমি সবসময় সময় কাটাই, ওখানে আমি বৃষ্টি দেখছিলাম বেলকনির সামনে বসে বসে। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্পটা শেয়ার করি। আর বৃষ্টির গল্প সে তো অনেক শুনতে ভালো লাগে। এই যে একা একা ভালোই সময় কেটে যায়। সময়টা আসলে কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু সময়টা নিজের মতো করে কাটাতে হয়। সব সময় যে কেউ না কেউ সাথে থাকবে, কারোর সঙ্গ আপনার ভালো লাগবে, এটা আসলে ঠিক না। মানুষ আবেগের বশে হয়তো বলে ফেলে তোমাকে ছাড়া আমার দিন কাটবে না, আমার জীবন কাটবে না। আসলে কিন্তু কেটেই যায়। না হয়তো পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান সম্পর্ক হচ্ছে মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন। তারা যখন আপনজন একজন মারা যায়, বাকিরা বেঁচে থাকে। কেউ তার সাথে সাথে মরে যায় না, সবাই তো বেঁচে থাকে। আসলে পৃথিবীর নিয়তি যেটা, যে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে যেটা সৃষ্টি করেছেন, যেটা হুকুম করেছেন, সেটাই আমাদের মেনে নিতে হবে। সবসময় যে সবাই বেঁচে থাকবে, সবাই সাথে থাকবে, বা সবাই একসাথে থাকবো, এমন কোনো কথা নেই। অনেক সময় কিছু টক্সিক কিছু সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে একা রাখাই অনেক ভালো। আমার মনে হয় এতে ঘর, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন বা নিজের মন মানসিকতা, নিজে সুস্থ থাকা, সব কিছু চিন্তাভাবনা করে টক্সিক লাইফ থেকে বেরিয়ে আসা দরকার। যেখানে ঝামেলা সেখানে না যাওয়াই ভালো। এই যে আমার খিচুড়ি হয়ে গেল, আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আমি এই খিচুড়িটা রান্না করেছি একটু মুগ ডাল, কাঁচামরিচ, তেজপাতা, মসুর ডাল, তারপর বিভিন্ন মশলাপাতি সব কিছু দিয়ে একসাথে তেল দিয়ে খিচুড়িটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। কারণ বাসায় আমার আতপ চালও নাই, পোলাও চালও নাই, আছে শুধু সিদ্ধ চাল। আসলে সিদ্ধ চাল দিয়ে তেমন একটা খিচুড়ি হয় না। খিচুড়ি বেশিরভাগ রান্না করতে হয় আতপ চাল না হয় পোলাও চাল দিয়ে। তো আমি একটু টেস্ট করে দেখব খেয়ে খিচুড়িটা কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। একটু নরম হয়েছে, যেহেতু প্রেসার কুকারে দিয়েছি। প্রেসার কুকারে দেওয়ার কারণ আমার সিলিন্ডার গ্যাস, সিদ্ধ চালের ভাত রান্না করতে অনেক গ্যাস যায়। তো আমি চিন্তা করলাম এটা আমি সিলিন্ডারে, যেহেতু গ্যাস আমি প্রেসার কুকারে বসিয়ে দিই, তাহলে আমার ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার সিলিন্ডারের গ্যাসটা একটু সাশ্রয় হবে। এই চিন্তা করে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এই যে একা একা খাওয়া দাওয়া করছি, আর নিজেকে একটু সময় দিচ্ছি। বৃষ্টি দেখলাম, ভালোই লাগতেছিল। আর গান শুনতে তো আমি অনেক পছন্দ করি, গানও শুনি, মাঝে মাঝে গল্প বইও পড়ি। পড়া আসলে ফেসবুকে কাজ নেওয়ার পর থেকে অনেক বিজি থাকি, তাও একদিকে ঠিক আছি, সময়টা কেটে যায়। আপনাদের সাথে গল্প গুজব করি, নিজের দৈনন্দিন জীবনের গল্পগুলি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবসময় আমার পাশে থাকেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাদের এখন ফ্রি টাইম আছে, অবশ্যই ভিডিওটা দেখবেন। বেশি লং করব না, অল্প একটা ভিডিও দিচ্ছি, জাস্ট সকাল টাইম থেকে আমি কি করছি তার ভিডিওটা দিলাম। বৃষ্টিটা খুব ভালোই লাগলো, দিনটা আজকে ভালোই যাবে মাশাআল্লাহ। আবার আমার বেবিকে স্কুল থেকে আনবো, ফ্রেশ হব, তারপর সুন্দর একটি দিন। আকাশের কালার, বৃষ্টি, সব কিছু মিলে একাকার। খুব ভালোই লাগছে পরিবেশটা, নিস্তব্ধ একদম। আপনাদের দিন কেমন